আমার আব্বা নাই। 11 বছর বয়স যখন আমার, কবির খেয়াল ওঠো না, বস, আব্বার কথা কইতে আছে এরপরে উঠে দাঁড়া। তো তুই যেদিন মরবি তোর ফুতে তো মাহফিলের কাজ হয়ে আইতো না। হ্যাঁ, এতক্ষণ উঠলে উঠছে, অহন উঠার সময় আমার তো আব্বা নাই। আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা এন্তেকাল করছে। তো মাঝে মাঝে যে মাহফিলও যাই, অনেক মানুষ এই আতদইরা দোয়া আছে, হুজুর আব্বার লেগে দোয়া করেন। তো তখন আমার আব্বার কথা বেশি মনে, আরে সবাই যার যার আব্বার লেগে দোয়া চায়, আমারও তো আব্বা নাই। তো মনটা যখন বেশি খারাপ হয়ে যায়, আমি নাগাইশ গিয়া নিকশ কালো অন্ধকার, আবার বাড়ির সাথেই আমাদের কবরস্থান, আমি মোবাইল টিপে টিপে আমি আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াইয়া মাথাটার কাছে গিয়া বই, কেউ নাই, সব ঘুমায়। আমি আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা আব্বা আমার চিনছেন আব্বা? আমার নাম মুশতাক ফয়েজি। আপনার ছেলে 11 বছর রাইখা মরছে, মারা গেছিলেন আপনি। এখন আপনার ছেলে কত বড় হইছে মাশাআল্লাহ, সারা বাংলাদেশের মানুষ নামটা কইলেই চিনে। আব্বা আপনার ছেলের অনেক দাম। আব্বা আপনি যে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া ঘুম পাড়াইছিলা, এই কনকনে ঠান্ডার ভিতরে মাটির কবরে কেমনে থাকেন আব্বা? জান্নাতি বিছানা আপনারে আল্লাহ দিছেনি। আমি আব্বারে জিগাই, আব্বা একটা কথাও কয় না। আমি কই, আব্বা আব্বা ও প্রাণের আব্বা। আমি যেখানে মাহফিলে যাই, লোকজন জানতে চায় হুজুর কি পছন্দ করে, কি খায়, কত মজার মজার খাবার আমার জন্য রেডি করে। আব্বা আপনি তো কবরে থাকেন, জান্নাতি খাবার টাবার আপনারে আল্লাহ দিছে নাকি? আমি কত কথা জিগাই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। কিসমতের মানুষ, হুসেনপুরের মানুষ, লালমতির মানুষ, গাবতলির মানুষ, শাওরাতলির মানুষ, তোমরা আমার মানুষ। কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি। আজকে আমি আমার মানুষগুলারে নিয়ে এই প্যান্ডেলের ভিতরে বসে গেলাম। দোয়া হবে আব্বার জন্য, দোয়া হবে আম্মার জন্য। আমি এই প্যান্ডেলটার ভিতরে যারা আছো অনুরোধ করি, দোয়া না করে একজন আর হাইটো না। তুমি হাঁটো, তোমার আম্মার লাগে তোমার মনটা কান্দে না, তোমার আব্বার জন্য তোমার মনটা কান্দে না। সবাই মিলে দোয়া করব, দরকার আছে নাকি না? একটা লুকা হাইটো না। যারা দূরে আসো জলদি চলে আসো। আব্বার জন্য দোয়া, আম্মার জন্য দোয়া। সব বাবা সাজাই দিয়ে আজকে কবরে, নিজেদের 1 ইঞ্চি জায়গাও কিনতে পারো নাই। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার জমিন বেচা বেচা খাও। আব্বার লাগিয়া কুদুর দোয়া করতাম, মন্ডায় কয় না। যারা এখনো এদিক সেদিক দোকানপাটে, জলদি করে চলে আসো। সবাই মিল্লা দোয়া করি বাবার জন্য, মায়ের জন্য। 1 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই। আব্বা আমার একজন ধনী মানুষ একদিন কয়, আমি যখন ওয়াজ করতেছিলাম হাউমাউ করে কাঁদতেছে, খপ করে আমার হাত ধরছে, ধরে কয়, হুজুর 1 কোটি টাকা দিলে যদি আব্বারে ফেরত পাইতাম, খোদার কসম আমি 1 সেকেন্ড দেরি করতাম না, আমার আব্বার জন্য আমি 1 কোটি টাকা দিতাম। গুহার মুখে দাঁড়াই গেলেন। আপনি আগে গুহায় ঢুকবেন না। আল্লাহর নবী কয়, আমি ঢুকবো না তো কে ঢুকবে আগে? আগে আমি ঢুকবো। কয় তুমি ঢুকবা কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুহার ভিতরে সাপ থাকতে পারে,
বিচ্ছু থাকতে পারে, জীবজন্তু জানোয়ার থাকতে পারে, আপনারে যদি কামড়ে দেয় তাইলে বিরাট বিপদ হবে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, আবু বকর রে, গুহায় আমি ঢুকলে আমারে সাপ কামড়াবে, তুই ঢুকলে বুঝি তোরে কামড়াবে না? আমি ঢুকলে আমারে সাপ কামড়াবে, তুই ঢুকলে তোরে কামড়াবে না। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, নবী গো, অনবী, আমি আবু বকরকে যদি কামড়ে দেয়, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না গো নবী, কিন্তু আপনি নবীর যদি কিছু হয়ে যায়, দুনিয়াতে ইসলাম থাকবে না। আমি মরে গেলে কিচ্ছু ক্ষতি হবে না, আপনি না থাকলে গো নবী, দুনিয়া ইসলাম থাকবে না। আল্লাহ নবী গো, আবু বকর, ইসলামের জন্য তুই কি না করলি না আবু বকর? আবু বকর গুহার ভিতরে ঢুকে গেলেন। উনি ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুহা দেখা হয়ে গেছে, সাপ বিচ্ছু কিচ্ছু নাই, চলে আসেন ভেতরে। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, পাহাড়ি গুহায় আপনাকে স্বাগতম। আল্লাহর নবী ঢুকলেন, ঢুকে নবী বললেন, আবু বকর, রাত্রে ঘুমাইতে পারি নাই আবু বকর, শরীরটা বড় দুর্বল, তুমি একটু আসন পেতে বসো, কুলের ভিতরে মাথার একটু একটু আরাম করি। আল্লাহর নবী আবু বকরের কুলে মাথা রাখলেন। আবু বকর আস্তে করে আঙ্গুল দিয়া মাথার ভিতরে টিপে দেয়, আঙ্গুল চুলের মাঝে বিলি কেটে দেয়। মুসলমান, মন দিয়ে শোনো, আল্লাহর নবী আরাম পেয়ে ঘুমিয়ে পড়লেন। আবার আবু বকর সিদ্দিক তাকায়া দেখে গুহার ভিতরে ছোট ছোট শুধু গর্ত দেখা যায়, গর্তের মুখ দিয়া সাপের জিহ্বা দেখা যায়। ভয় পেয়ে গেলেন আবু বকর। আবু বকরের মাথায় একটা পাগড়ি ছিল, পাগড়িটারে টান দিয়া টুকরা 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 করে ছিঁড়ছে। এবার সবগুলা গর্তের ভিতরে আবু বকর ওই কাপড়ের টুকরা ঢুকাই দিছে, সাপ যেন বের হইতে না পারে। আল্লাহর কি কুদরত, কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেছে আরো একটা। সুবহানাল্লাহ বলবেন না? কাপড়ের টুকরা, আমার কথা না, কাপড়ের টুকরা, গর্ত রয়েছে কয়টা? আবু বকর সিদ্দিক তিনি চিন্তা করে, এখন কি করব? কাপড়ের টুকরা তো শেষ, গর্ত তো আরেকটা বাকি রয়েছে, এখন কি করব? তিনি করছে কি, আস্তে করে নবীজির পা, মাথা মুবারকের নিচ থেকে নিজের পা ডারে টানতে 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 বার কইরা আস্তে করে গর্তের মুখে আল্লাহর নবী এই পাওটা সাফা দিয়া রাখছে। মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, কিসমতের মানুষ, হোসেনপুরের মানুষ, শাওরাতলির মানুষ, তোমরা বড় ভাগ্যবান, তোমাদের কবরস্থানের পাশেই কোরআনের মাদ্রাসা। এই মাদ্রাসায় ছেলেরা যখন কোরআন তেলাওয়াত করে, এর সওয়াব পৌঁছে যায় তোমাদের আব্বা আম্মার কবরে, ঠিক কিনা? ওঠাউঠি কইর না, সব মাহফিল এক মাহফিল না। আমি মুশতাক ফৈজি 36 বছর মাহফিল করি বাংলাদেশে, দেশের বাইরে। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়া এমন সাক্ষী দিয়েছে, কিসমতের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলে উঠো না, হাইটো না। তোমার আব্বার জন্য তুমি দোয়া করবা, আমার আব্বার জন্য আমি দোয়া করব। যার আব্বা নাই তারে জিগাইও বাপ কি জিনিস,
আমার আদরের সুহেল, তারে জিগাইও আব্বা যে নাই কেমন লাগে। আব্বা যদি অসুস্থ হইয়া পইরাও থাকে, তারপরেও কয় আব্বা আছে। আমার অ্যাডভোকেট ডাক্তার সাহেব আমারে কানে কানে কয়, হুজুর আজকে কতদিন আম্মা বিছানায় পড়ে আছে, তরল খাবার দেওয়া লাগে স্যালাইন দিয়া। এরপরেও কয়, হুজুর তাও তো আম্মা আছে বলতে পারি। যেই দিন মা থাকবে না সেই দিন মা সেটা তো আর বলতেও পারবো না। আল্লাহর নবী ঘুমায়, আর আবু বকর সিদ্দিক ওই যে একটা গর্ত বাকি ছিল, ওই গর্তের মুখের ভিতরে উনি পা দিয়া ধাক্কা দিয়ে রেখেছেন, সাপ যেন বের হতে না পারে, বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে কামড় দিয়ে দিলেন, ধ্বংসন করে দিলেন। বিষের যন্ত্রণায় শরীরটা নীল হয়ে গেল। চিৎকার করে মন তেমন চিৎকার করতে মন চায়, চিৎকার করলে নবীর ঘুম ভেঙে যাবে। এই জন্য আবু বকর সিদ্দিক ঠুট্টারে কামড়ে ধুইরা তিনি আওয়াজটা থামাই রাখছে, নবীর ঘুম যেন না ভাঙ্গে। মুহাদ্দিসিনে কারাম কয়, ও আবু বকর চিৎকার থামাইবা ঠুট কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামাই রাখা যায়, কিন্তু চোখের পানি থামাইবা কেমনে? আবু বকর সিদ্দিক বিষের যন্ত্রণায় শরীরটা নীল হয়ে গেছে, 2 ফোঁটা চোখের পানি গাল বেয়ে নবীর গাল মোবারকে পড়ছে। নবী চমকে উঠলেন, নবী থমকে দাঁড়ালেন, নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, লাফ দিয়ে উঠে বসে গেলেন। নবীও কান্দে, আবু বকর রে, তুই ইসলামের জন্য যা করছ এটার কোনো বিনিময় আমি দিতে পারবো না। আজকে শেষমেশ তুই বাড়ি ছাড়লি, তোর ব্যবসা ছাড়লি, তোর বিবি ছাড়লি, ছোট ছোট বাচ্চাগুলারে ফালাইয়া আমি নবীর দিকে রওনা করলে, কান্দোস কেন? আবু বকরের ছোট্ট মেয়ে নাম ছিল আসমা, আরেক মেয়ে নাম ছিল আয়েশা, ছেলের নাম আব্দুর রহমান। আল্লাহর নবী কান্দে আর আবু বকর, ও আবু বকর আসমার কথা বুঝি খুব মনে পড়তেছে, আয়েশার জন্য বুঝি পরাণ পড়তেছে না আবু বকর? আব্দুর রহমানের জন্য কান্দাস, আবু বকর কেন কান্দাস? আল্লাহর নবী এমন করে জিজ্ঞেস করতেছেন। আবু বকর সিদ্দিক কইয়া, রাসূলুল্লাহ, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ছোট ছোট বাচ্চারা খাবারের কথা ভুলে যায়, কানতে মনে থাকে না, আর এই নবী আমার কুলে, আমি নবীর দিকে তাকাইয়া তাকাইয়া আমার আয়েশার কথা চিন্তা করব, আমার আসমার কথা চিন্তা করব, এটা আপনি কেমনে চিন্তা করলেন গো নবী? আবু বকর সিদ্দিককে নবী কয়, তাইলে কান্দোস কেন? কি এমন দুঃখ মনে? আবু বকর কয়, মনে করছিলাম বলবো না, কিন্তু এখন তো আর না বুইলা পারবো না। নবী গো, ও নবী, আমি কেন কান্দি? সাপ আমার পায়ের ভিতরে ধ্বংসন করে দিয়েছে, সাপ আমারে কামড়ে দিয়েছে গো নবী, আমি বিষের জ্বালা সইতে পারি না। তা আগে কেন বললি না? তা আপনার ঘুম ভাঙাবো, বেয়াদবি হবে, এই জন্য নবী বলি নাই। কই কাঁদতেছস বিষের যন্ত্রণায়, আর ঠুট্টারে কামড় দিয়ে ধরে রাখছস, আওয়াজ যেন বের না হয়। দেখি 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 কোন জায়গায় তোরে সাপ কামড়াইছে। এবার আবু বকর সিদ্দিক পা ডাগাই দিলেন, এই যে ইয়া রাসূলুল্লাহ, দেখেন সাপ আমারে কামড় দিয়েছে। আল্লাহ নবী কয়, ঠিক আছে। আঙ্গুলটা নিলেন, জিহ্বার ভিতরে লাগাইলেন, এবার একটু লালা মুবারক লাগাইয়া আবু বকর সিদ্দিকের কামড়ের জায়গায় লাগাই দিলেন। আবু বকর সিদ্দিক কয়, নবীর লালা মুবারক লাগানোর সাথে সাথে আমি এমন আরাম পাইলাম, আমার এই পাটা কোনো দিন আর আরাম পায় না।
কোনোদিন কোনোদিন আমি পাই আরাম বুঝি নাই। এই নবীকে আল্লাহ দিছে খুলুকুল আযীম। আল্লাহ কয় নবী আপনার চরিত্র অন্য মানুষের মতো না। আপনি যদি কেউ অন্যায় করে আপনি তারে মাফ করে দেবেন, সুবহানাল্লাহ কয় না? এক নম্বরে আপনি তারে মাফ করে দেবেন। মাফ করলেই হবে না গো নবী, এক নম্বরে আপনি মাফ করবেন, দুই নম্বরে তার পক্ষ হয়ে মাফ চাইবেন, সুবহানাল্লাহ কয় না? এক নম্বরে আপনি মাফও করবেন, আবার তার পক্ষ হয়ে মাফও চাইবেন। কত মজার কথা! কষ্ট হইতেছে আপনাদের? যেই দিন নবী দুনিয়াতে আসছে, আম্মা আমেনা কয় সব বাচ্চা আসলে ওয়া ওয়া করে কান্দে, আর আমার মোহাম্মদ যখন পেট থেকে দুনিয়াতে আসলো, আমি তাকাইয়া দেখি মোহাম্মদ সাজদায় পড়ে আছে, আর বীর করে কি যেন কয়। আমি কানটা মোহাম্মদের মুখের কাছে নিয়ে স্পষ্ট শুনলাম, আমার মোহাম্মদ কয় ইয়া উম্মতি, ইয়া উম্মতি। কিসমতের ভাইয়েরা, ঝাগুরিয়ার ভাইয়েরা, ভাই আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই। আপনি যদি গুরুত্ব বুঝতেন মাহফিলে, আপনারা যদি ধৈর্য কেউ পিটাইতো, তারপর আপনি মাহফিল থেকে যাইতেন না। কারণ আপনি তো বুঝেন নাই, জানেন না তো কিছু। আমরা যখন মাহফিলে আসছি রুহানি হালাতে, এই চতুর্দিক দিয়া আব্বা আম্মা লাইন ধরে দাঁড়াই রয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? কত বছর আগে কবরও দিছে, আর এখন রুহানি হালাতে মাহফিলটার সাইডুগুল দিয়ে ওই যে তারা যেমনি দুইজন খেরুই রয়েছে, বইয়ালেন না, তারা দুইজন যেমনি দাঁড়াই রয়েছে, এমনি চতুর্দিক দিয়া ফেরেশতা, সুবহানাল্লাহ কইতেন না? চতুর্দিক দিয়া ফেরেশতা, আর ফেরেশতার লগে দিয়া তোমার আব্বায় তোমার আম্মায় রুহানি হালাতে আয়া দাঁড়াই রয়েছে। তা আমরা তো দেখি না, ফেরেশতায় দেখে। তো ফেরেশতায় জিজ্ঞাসা কি থাকো, তুমি এই শীতের ভিতরে কবর হালাইয়া তোমার হেন কিতা, তোমার মায় কান্দা কান্দা কি কইছে তুমি শুনছ? তোমার মায় কয়, ফেরেশতা আমার ফুতে মাহফিল হয়েছে নাগাইশের ফিরসা হুজুর, উনি আইসে মুশতাক ফয়েজি মাহফিল, তো আমার ফুতেও হুন্না মাহফিলও গেছে, তো হুজুরে না দোয়া করব, আমার কবরে তো দাউ দাউ আগুন, আমি তো দুনিয়াতে যাই কাম করে আইছি জান্নাত দোফাইছি না, এখন আমার কবরে যে দাউ দাউ আগুন, হুজুরে হন দোয়া করব, আমার ফুতে যে কানবো, আমি চোখের পানি লইয়া দৌড় দিয়া কবরে গিয়া দেখতাম চাই আমার সন্তানের চোখের পানির উছিলায় আমার কবরটা আল্লাহ জান্নাত বানাইছে নি, সুবহানাল্লাহ কত। আমি এটা নিতে বানাইছি, আমি যখন আসার কথা না, আমি আসছি দোয়া দেওয়ার জন্য। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। আমি জানি না কারাম বানাই, আমি জানি না কারাম মানাই। যদি আব্বারে ফেরত পাইতাম না, তুমি ফেরত পাইবা না। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, হুজুর আমি দিয়া দেব 50,000 টাকা। প্রাণ ভরে দোয়া হবে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় এক নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আব্বার নামে, উঠেন না, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন একজন? 50,000? আল্লাহ! সোহেল, মাশাল্লাহ, আমার আদরের সোহেল, তার আব্বা গোলাম হোসেন এই মাদ্রাসাটা করে আজকে কবরে ঘুমায় রে। আমার আদরের সোহেল এক নম্বরে তার আব্বা আম্মার নামে সে দেবে 50,000 টাকা। বলো মারহাবা। আব্বা আম্মার কবর জান্নাত বানাও, মনের আশা পূরণ করে দাও। বাবা এরকম করো না, এই ছেলে, বাবা এদিকে আসো, বসো, এরকম করো কেন? হ্যাঁ, কি হয়েছে? মাহফিলে কি অনেক রাত হয়ে গেছে? একটু বসো। কি করবা বাড়িতে গিয়া 10 মিনিট আগে? ক্ষতি করো কেন মাহফিলে? বসো, আরাম করে বসো। কি করবা? সারা জীবন তো বাড়িতে আড্ডা মারলা, ঘুরলা রাস্তায় রাস্তায়, বছরে একবারে না মাহফিল। এক নাম্বার আমার আদরের সোহেল, সোহেল দিল 50,000, কবুল করো, মঞ্জুর করো। তার আব্বা জীবনে আমার সামনে চেয়ারে বসাইতে গেলে আমি ধইরা বসানো লাগছে,
ওই হুজুর আপনার সামনে আমি কেমনে চেয়ারে বসি, এত আদব কায়দা ছিল মানুষটার। আজকে কবরে ঘুমায়, সুহেলার আম্মাও দুনিয়াতে নাই, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও কনামে। 2 নাম্বার, পারলে দিবেন না পারলে নাই, সবাই টাকা লাগবে না, আপনার একটু বসেন দোয়া করে যান। 2 নাম্বারে কে আছেন? 50,000 টাকা। মাশাআল্লাহ, আমাদের সহসভাপতি জনাব আলহা সিদ্দিকুর রহমান ভাই মাদ্রাসার জন্য কলজারা কান্দে ভাইয়া, মাদ্রাসার জন্য কলজারা কান্দে। ওই হুজুর কেমনে আগানো যায়, আমরা আপনার সাথে আছি হুজুর, মাদ্রাসার আগাই নিয়ে যান। বাসা আমার কয় বছর, আজকে আসার সময় আমারে কয় কোন দিন হুজুর চলে যাই, মাদ্রাসারে সুন্দর করে সাজাই দিয়া যাইতে চাই। আমার আলহাজ সিদ্দিকুর রহমান ভাই উনি 2 নাম্বারে দিলেন 50,000 টাকা। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মা আছে নাকি? আব্বাও নাই, আম্মাও নাই। ও সিদ্দিক ভাই 2টা ফোঁটা চোখের পানি ছাড়া দিয়ে যাও। মায়ের নামে বাবার নামে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মায়ের বাবার কবরের আযাব বন্ধ করে দাও। 3 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন 50,000 টাকা হুজুর আমিও দিয়ে দিতে চাই। 3 নাম্বারে পারবেন না একজন 50,000? আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ আছেন না একজন? 50,000 টাকা দেওয়ার মতো 3 নাম্বার একটা লোক নাই এই প্যান্ডেলটা? ছেলে বিদেশ ফালাই রাখছেন, কত টাকা কামাই করে, কত কষ্ট করেতে দুনিয়াতে, শুধু করা পয়সার লাগিয়া ফুতের নামে যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা আস্তে আস্তে সুবিধা মতো দিয়া দেন। একবারে পারবো না, সুবিধা মতো দেব। আসেননি একজন? 3 নাম্বারে পারবেন? নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। 50,000 পারেন না, যে হুজুর ইনশাল্লাহ 20,000 টাকা দিয়া দেব। কে আছেন একজন? 20,000? 20,000? 3 নাম্বারে 20,000 কে আছেন? মাশাআল্লাহ, জনাব অ্যাডভোকেট আক্তার হোসেন সাহেব, এই উপজেলার না, বিএনপির সম্মানিত, জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি আমার ভাই অ্যাডভোকেট আক্তার হোসেন, আমাদের মাদ্রাসার সম্মানিত সহসভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা, সবাই কোন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3-4 নাম্বার, একটা লোক আমারে মিলাই দাও 20,000 টাকা। আর কে আছেন 20,000? হ্যাঁ আমাদের, তোমরা এরকম করতেছো কেন ছেলেরা? কি হয়েছে, সমস্যা? বাবা কয়টা বাজে রাত্র? বললাম যে পারলে দিবা, না পারলে না, মাহফিলের ক্ষতি করো না। বছরে মাদ্রাসার একটা মাহফিলও, কতগুলো এতিম বাচ্চা এই মাদ্রাসায় পড়ে। আর আমরা এবার যে পরিকল্পনা নিয়েছি, আমরা ইনশাআল্লাহ ছেলেদের পেছনে আরও বেশি টাকা খরচ করতে চাই। তো তোমরা যদি একটু বিরক্ত করো, একটু ধৈর্য ধরে বসতে না পারো, যারা দেউন না তারাও তো দিতে পারতো না, একটু বসেন, একটা ডুকু আর উঠেন না। হ্যাঁ, 4 নাম্বার, জনাব বাচ্চু মিয়া সাহেব, আমাদের এই মাদ্রাসার সম্মানিত পরিচালনা পর্ষদের সহসভাপতি বাচ্চু মিয়া সাহেব, উনিও দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। 20,000 হয়ে গেল 2 জন, আর ওই দিক দিয়ে আমাদের 50-50 হয়ে গেছে 1 লাখ। 3 নাম্বার, একটা লোক আমার দরকার 20,000 টাকা। আমার
মুস্তাফিজুর রহমান কিশোর দেন, আমরা 5টা লোক লাগবো, আল্লাহ দিব ইনশাল্লাহ। আমি দোয়া করে দেন, আমি কই আলাইছি আর কথা কই কিন্তু কথা কই। এই যে 20-এর ভিতরে যে বাচ্চা গেছেন আলহামদুলিল্লাহ পড়েন 33 বার। আমার আদরের মুস্তাফিজুর রহমান কিশোর এইটার কাছে আমার দাবি খাড়ে, নিজের লাগে তো জীবনে আত্রা পাচ্ছি না, কোনোদিন বলি নাই, ইশারা ইঙ্গিত দেই নাই, মাদ্রাসাটার জন্য মনটা কান্দে। আমার মুস্তাফিজুর রহমান কিশোর উনি দিয়া দেবে 20,000, হয়ে গেল 3 নাম্বার। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 4 নাম্বারে 20,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দাও। 4 নাম্বার একটা লোক লাগবে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। কে আছেন 4 নাম্বারে 20,000? নাই। 4 নাম্বার আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা যেন পূরণ হয়ে যায়, সবাই কোন আমিন। লাগবো 4 নাম্বার। 4 নাম্বার নাই, একটা লোক লাগে তো হিসাবে নাইও। এই প্যান্ডেলটার ভিতরে গত বছর মাশাআল্লাহ কত মানুষে আব্বা আম্মার কথা কইয়া দিলেন, আবার সব গরিব হয়ে গেছি আমরা। আল্লাহ ডাইল্লা দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লইয়া কুলাইতে পারবেন না। আসেননি একজন 4 নাম্বার? হ্যাঁ, মোমিনকে দিতে হবে না? আচ্ছা, তো মুসাফা করো দেন। আল্লাহ 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 ওই হেটা বেড়াইয়া মিলাইয়া দিয়ে দেন, আলগার দাউন লাগতো না। হ্যাঁ ঠিক আছে। আরে এতবার কোন জনাব আব্দুল মুমিন, আমাদের সহসভাপতি জনাব আব্দুল মুমিন, ওনার ছেলে দেবে BCS কার্ডার হয়েছে। আবার ওনার ছেলে এবং উনি এটি তো বাহে ফুতে মিল্লা তো একখান উনি দিব 20। মার হাবা কয় না রে, হয়ে গেছে 4 নাম্বার। লাস্ট 1, শেষ ভালো যার, সব ভালো তার, 20,000 একটা লোক আমার দরকার। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। একটা লোক লাগেও তাহলে এখন আমরা 1 লাখ হয়ে যাবো মাশাআল্লাহ। 5 20 1 লাখ। আল্লাহ হ্যাঁ। আচ্ছা, সেক্রেটারি নিজেরতে পারতো না, এবারে নিজেরতে দিব 10,000, আর বন্ধু বান্ধব মিল্লা অথবা ওই যে মুসল্লি আছে, হ্যাঁ না, আপনি 2 একজনতে লইয়া দিয়ে দিয়েন, তো আমরা লাখটা পুরো দরকার আছে নি রে। এই কান্টুফি, কান্টুফি, এটা কি বুদ্ধি দেহ। না না না, তে গঞ্জির লোকে কান্টুফি সিলাই লিছে যেন না আর এই জায়গায় কইরা গেলি রে। হে কতটা বই বেড়া মাদ্রাসা 2টা টেহা উঠতে আছে। জনাব মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি, আমার ভাই, আমার দিনী ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1 লক্ষ টাকা। আগে আছে 1 লাখ, এখন হয়েছে 1 লাখ, হয়ে গেছে 2 লাখ। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। মাশাআল্লাহ। জনাব আলহাজ জুলফু মিয়া সাহেব, আমার কলজার টুকরা, নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম জনাব হাজি জুলফু মিয়া 1 নাম্বারে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার কে আছো 10,000 টাকা। 2 নম্বরে কে 10,000 কে? জনাব আপনারটা জুলফু মিয়া হাজি সাহেব নগদ দিয়া দিছে 10,000। কবুল করো, মঞ্জুর করো। মনে মনে আমার একটা নিয়ত আছে, আল্লাহ তুমি নিয়তটা পুরা কইরা দাও। আমি একটা উদ্দেশ্য লইয়া চাইছি, একজন পাইছি। 2 নাম্বারে আমরার বাবুল, আমার আদরের কলজার টুকরা, বাবুল কো মুসাফা করো, জনাব হাজি বাবুল মিয়া 2 নাম্বারে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
হয়ে গেল 2 নাম্বার। আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে, কি নাম তোমার? নাসিরে দিছে 10,000, হয়ে গেল 3 নাম্বার। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নাম্বার, একটা লোক আমারে দাও 10,000 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ, এমন আছে 2 নাম দিয়া লইতে পারে। মনে 2 নাম দিয়া লইব। কিতা করবো, 2 নাম দিব? আচ্ছা, মাশা, কি নাম? হাজী আব্দুল মালিক। আরে ওনার নাম কি? আব্দুল সালাম। তোমার নাম কি? আব্দুল সালাম। এত যে আড়া শুরু করছে আর থামে না। এদিকে আসো, কাছে আসো। তোমার আব্বার নাম আব্দুল মালেক, তোমার নাম আব্দুল সালাম। তার আব্বা অসুস্থ হয়ে পড়ে আছে। আহারে আব্বা রে, তো কইতেও পারে আব্বা রে। আব্বা যেই দিন থাকতো না রে সালাম, ঘরে গিয়া দেখবি সব আছে, আব্বা নাই। সেই দিন বুঝবা আব্বা কারে কয়। আমার আব্দুল সালামে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 4 নাম্বার। বলো মারহাবা। তার বাবার কবর, তার বাবার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, মনের আশা পূর্ণ করে দাও। 5 নাম্বার, একটা লোক আমার দরকার 10,000। আজকাল কোনো টাকা না রে আব্বা। তোর আব্বা যদি আজকে বেঁচে থাকতো, অপারেশন লাগলে 1 রাইতে 5 লাখ লইয়া টান দিত। তোর আম্মায় যদি থাকতো, ডাক্তার দেখাইলে কত টাকা চলে যেত। একটা ছেলে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আম্মার নামে দিয়ে দেব 10,000 টাকা। নাই, 10,000 টাকা আব্বার নামে, আম্মার নামে আসেননি একজন? আল্লাহ, আল্লাহ, আল্লাহ 60 জন হয়েছে। আল্লাহ, আরেকটা লোক আমার লাগে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ, মাশাআল্লাহ। কি নাম? কি নাম? জনাব আলহাজ আব্দুর রহমান মজুমদার, হাবিবুর রহমান মজুমদার আমার ভাই। বাড়ি কোথা, কোন গ্রাম? মধ্যম বিজয়পুর। হাজি হাবিবুর রহমান মজুমদার আমার ভাই, উনি দিলেন 10,000, হয়ে গেল 5 নাম্বার। বলো মারহাবা। আচ্ছা, ও একটা মনের কথা কইতাম নি। আমি মনে মনে একটা চিন্তা করে রাখছি, এটা বোধ আপনারা চিন্তা বুঝ জ্বালাইছেন না। যদি 10টা লোক পাইতাম সিদ্দিক ভাই, তো হইলে আমরা 3 লাখ হয়ে গেল। আল্লাহ, আল্লাহ, আমি আল্লাহ তোমার কাছে দরকার। তোমায় তো কোন কইলে ফাইয়া কোন, তুমি হও করলে হইয়া যাই গায়। আল্লাহ রহমতের লাডিটা দিয়া যারা যারা টেহা আছে, তারা কলজার ভিতরে একটা গুতা দাও। তারা যেন মায়া লাগিয়া, তারা যেন আল্লাহ দিয়া লাগ। 5টা লোক, আমি অনেক কিছু নাও, এই প্যান্ডালের ভিতরে 5টা লোক আছে তো, আমি চিনি তো কিসমতের মানুষটি। ছেলে আচ্ছা, তেমন ওই বুঝেন একটা বাপদেরা বাড়ি যে গীতে আছে, বেশি চালাক হয়ে গেছে গা ফলা প্যান্ডাল। হ, 5টা লোক হইলে আমার মনের আশাটা পূর্ণ হয়। আমরা তবা করে দোয়া করে লাভ। একটা লোক যে হুজুর ইনশাল্লাহ আমি 5 জনের ভিতরে ফার্স্ট হইতাম চাই, আমার একটা কলজার টুকরা দাঁড়া ফলাফাইন্ডের যে আমি কি মায়া করি সিদ্দিক ভাই। আমি সেই দিন মাহফিলও যাইতেছি মাদাইয়া, খানদিনার কাছে দিয়া দেখি ফলাফাইন সাইকেল হাইওয়ে দিয়া বিশ্ব রোড দিয়া মুস্তাফিজ সাইকেলটা চালাইতেছে, সাইকেলের ফেনা চড়াই লইতেছে সাইকেলের। আমি আমার ড্রাইভারে করলাম গাড়িটা সাইড কর, এখানের সামনে নিয়ে গাড়ি দাঁড় করাইছে। পরে আমি কই যাও, কই যে আপনি শুনছেন না? আমি কই কিতা? কয় মাদাইয়া না নাগাইশের ফিসা বুঝুর মুস্তাক ফৌজি আইতে আছে। আপনি শুনছেন না হলো? আমি কই না, আমি তো শুনছি না। কি হয়েছে? কই হুজুরে আইতেছে তো। হ্যাঁ না, আচ্ছা জমাই নেই দেখো। আমি কই তো তোমরা কি হুজুরের মাহফিলও যাইতেছ? কহ। তা আমি হুজুরে দেখলে চিনবানি? কই হুজুরে তো অনেক দূরের তে দেখি তো, কাছে জায়গা পাই না তো স্টেজ, দেখলে জানি চিনিনি। আমি ড্রাইভারে করলাম লাইটটা জ্বালা। লাইট জ্বালাইছে, পরে ফলে হুজুরে দি। আমি কহ হুজুরে। মার হাবা কইতেন না, জোরে কইতেন না মার হাবা। এই ফলাফান্ডি রে, এই সোহেল, তুমি তো খবর নাই, তুমি তো ডাহা গিয়া বইয়া রইছ। ফলাফান্ডি রে যে আমি কি মায়া করি, কলজাটার ভিতরে হুদা ফলাফাইন, এই যুবক যুবক লেহা। মার হাবা কয় না রে।
কারণ আমি বিশ্বাস করি এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আমার এই যুবক যদি বদলে যায় আমার বাংলা বদলে যাবে, ঠিক কিনা বলো? যুবকদের দিকে বাংলাদেশ সাইয়া রয়েছে রে। এই যুবক যখন রাজপথে নাইমা লাইছে দেখছো তা বাংলাদেশে উলট পালট হয়ে গেছে গা। এটাই পৃথিবী, ঠিক কিনা কও? আবার যদি আমার যুবক চায় আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা হবে সোনার বাংলা, ঠিক কিনা কও? একটা যুবক ইচ্ছা করলে মেহনত করে একটা রিক্সাওয়ালা যদি মনে ধরে যে আমি ইনশাল্লাহ 2-3 মাস লাগাইয়া 10,000 টাকা দিয়া দেয়, এটা কঠিন কোনো না, এটা তো কঠিন কাজ না। একটা কলিজার টুকরা যুবক দাঁড়াও যে হুজুর আপনি যখন এত মায়া করেন ইনশাল্লাহ যত কষ্ট জমাইয়া জমাইয়া কাম লাগলে 1 বছর লাগাইয়া ইনশাল্লাহ হুজুর আমি 10,000 টাকা দিয়া দেন। আসেননি একজন বড় আশা, মাশাল্লাহ, থ্যাংক ইউ। যুবক, বয়স্ক যুবক লাগে যেমন এবারে গান হগলওয়ালা খেরুয়ানি যুবক হন যায়। যুবকে যাও, যুবকে তোরা খেয়াল হচ্ছে আমি কিতা করা কিনা। জসিম ভাইয়ের কিসমত নিবাসী জনাব জসিম উদ্দিন একটু বয়স্ক যুবক, কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ যুবকের লাইনও যখন দাঁড়াইছে, আমার জসিম ভাইয়ের তুমি আল্লাহ তোমার কুদরতের মাধ্যমে আরো যুবক বানাই দিও কনামে। আল্লাহ পারবনি রে, আরে পারবনি রে। আল্লাহ যদি জুলেখারে যুবতী বানাইতে পারে, ইসুফ নবীরে যদি যুবক বানাইতে পারে, আমার জসিম ভাই ঘুমের তুইটা দেখবো বলে দৌড়তে আছে, যুবক হয়ে গেছে গা। পারবনি রে। আল্লাহ জসিম ভাই যেহেতু যুবকের লোকে নাম খেরুইছে, আল্লাহ তুমি এবার যুবক বানাই দিও। আল্লাহ খুদা এবার যুবক বানাইলে ওইতো না, ঘরে দিও তুমি, কারবার গড়াইলেও আল্লাহ। সবাই কোন মারহাবা। মাশাআল্লাহ জসিম ভাই দিয়া এটা নাম্বার 1 জনের ভিতরে ফার্স্ট হয়েছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 5ম নাম্বার দখল হয়ে গেছে। এই আর কে আছেন একজন, 5টা লোক লাগে, 60 জন, মাত্র 60 জন লাগে। আর এরপরে টেহা লইয়া গুড়বা লইন্ডা পাইতা না, লইন্ডা পাইতা না। 60 জনের পরে কইলাম হাত লই আমি লয়াম না লয়াম না লয়াম, এটা একটা চিন্তার বিষয়। একটা লোক দাঁড়াও যে হুজুর ইনশাআল্লাহ জসিম ভাইয়ে যখন 10,000 দিছে আমিও ইনশাআল্লাহ হুজুর 10,000 দিয়া দেন। মন বইরা কুতুর দোয়া কইরা দেন, আল্লাহ যেন দোয়া কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আর 4টা লোক, আল্লাহ 2 নম্বরে একজন দরকার। আসেননি একজন 10,000 কিদা? ও ছেলে, আপনার ছেলে, মাশাআল্লাহ আমার ছেলেও আইছে। আচ্ছা দোয়া করি আল্লাহ তারে তুমি এই যুগে যুগে আল্লাহর ওলি হিসাবে তুমি কবুল করো, সবাই কনা হবে। আর একজন নাই 10,000, দেরি করে এলাম কি শীতের ভিতরে আমরা জায়গায় আমি দোয়া করি, এটা ভালো না। আর কারা আছেন 10,000 টাকা? হ্যাঁ আপনার লোকটি কি তারে আস্তে আস্তে মানুষের মন আরো কান্দে মায়া ইনশাআল্লাহ। এটা তো টেহা দিলে তো শেষ হইতো না। এই ঘরে ঘরে এই বছর আমাদের পরিকল্পনা অন্যরকম। এই বছর কমিটির যারা সদস্য তারা পাগলের মতো নামছে। এবার এই মাদ্রাসা যেমন তেমন মাদ্রাসা হবে না, এই মাদ্রাসা হবে একটা সেরা মাদ্রাসা ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন। আপনাদের বাচ্চাদেরকে দিবেন, আগের মতো না। এবার আমরা অন্য পরিকল্পনা নিতেছি, জানুয়ারি থেকে টের পাইবেন ইনশাআল্লাহ। আমরা যেন একটা বৃহৎ আকারে এবং সুন্দর পরিবেশে আমরা যেন করতে পারি, এবং রাস্তাটাও হয়ে গেছে, আমাদের পরিকল্পনা আছে। আল্লাহ 4টা লোক আমারে মিলে যায়, একজন নাই 10,000 টাকা দেউন না। আমার মতো মানুষের কিসমতের মতো জায়গায় এতবার কম লাগলো, একটা লোক নাই 10,000 দেউন না, নাই একজন। আল্লাহ আল্লাহ দিবে পারবেন নি একজন? আর এত চিন্তা করে দেওয়ান যেত না। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, কইয়া লাইছি ইনশাআল্লাহ আল্লাহ দিব। আল্লাহ তুমি একটা লোক মিলাই দাও, মিলাই দাও। হ্যাঁ এতক্ষণ দেরি করছেন কিন্তু, হ্যাঁ দেখছো নি কারবার 2,000 টাকা জরিমানা করে দেওয়ান দরকার কিনা। আরে আমার আদরের ইসমাইল, মাশাআল্লাহ। হ্যাঁ হেদিকে আছে একজন কিনা, এই গ এটা কোন বাড়ি? ইয়া শুনো, ঘটনা তো শুনছো না, সবাই দৌড়াবো, সহ্য করতে পারতা না।
যেই কথা এবারে কইছে এটি এখন সহ্য করতে পারত না, ওখানে জায়গা মধ্যে একজন আরেকজনকে ধৈরাবো শরীর কাপ দিয়া লাইব, দেখবি এখন কি কথা কইছে এবারে তোরা তো হুঁচত্তা। জনাব ইসমাইল সাহেব দাদার নামে 20 মারহাবা কেন তো, বাফের নামে 20 মারহাবা কেন তো, দাদার নামে 20 বাফের নামে 20 আর বাহির হয়েছে 85, তার কত লাগে? এবার আর আম্মার নামে 10। যান আল্লাহ দিয়ে দিব ইনশাআল্লাহ। আম্মার নামে 10। আম্মা আসেনি? আম্মা আছে, এবিডিটি আল্লাহ দীর্ঘ হায়াত দেয়। আব্বা নাই, এর লেগে 20,000। দাদা নাই, এর লেগে 20,000। আর মা যেহেতু আছে, এর লেগে এবিডিটি আল্লাহ দীর্ঘ হায়াত দেয়, মাথার উপরে ছায়াটা যেন রাহে। আমার আদরের ইসমাইল, কলজার টুকরা ইসমাইল দিয়া লাইছে 50,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ কারা তুলছে কি নাম? আরে নাম কর না। আব্দুল কাদের জিলানী। কিসমত নিবাসী জনাব আব্দুল কাদের জিলানী, উনি দিয়া লাইছে 10,000। হয়ে গেল হেগুল দিয়া কত নাছিল? 70,000। 70 না 60,000। ওই দিক দিয়া ছিল 60,000। জিলানি দিছে 10,000, হইয়া গেল 70,000। এই 50 ইসমাইলেরটা দেইরা 3টা লোক আরো লাগে রে, ঠিক নেই? মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আসো না, আর একজন পারবা 10,000, দেরি করান ঠিক হইতো না। আর একজন আসেনি 10,000। আরে কিসমতের মানুষটি কিসমত না দিলে, হুসেনপুরের তারা না দিলে টেহার আইব করতে। আর আসেননি কেউ 10,000? আচ্ছা বুঝছি, 10,000 পারেন না, একজন লোক 5,000 দেন। হুজুর আমি 10,000 পারতাম না, আমি 5,000 টাকা দিয়া দেন। আল্লাহ, একটা লোক 5,000, 5,000 একটা লোক। মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? মোহাম্মদ আবুল হাসান ভাই, উনি দিল 5,000। হয়ে গেল 75,000। লালমতি বাড়ি, লালমতি আমি কতবার গেছি। আমার আদরের হাসান, এই মাদ্রাসার নামে নবীর ঘর মাদ্রাসা, তুমি মায়া লাগাই দাও, কলজাদার ভিতরে নবীর প্রেম জাগাই দাও। আমার আবুল হাসানে লালমতি নিবাসী 5,000। আল্লাহ হয়ে গেল 75,000। আর একটা লোক মাসা কো রব্বাই কো কই দেখি আমার কে রব্বাই 5,000 দিল, 10,000 দিল না গেলে। না না না, এটা সর্বনাশ হয়ে গেছে। না না না, এটা হইতো না। এটা রব্বাই দিকে আসেন, মুসাফা করে 10,000 টাকা দিবেন না। আমরা কমিটির সদস্য আব্দুল রব্বাই এবারে 10,000 টাকা দিবে। আপনার কিছু কেউ মনে করেন না, উনি দেরি করে লাইছে, উনি খেয়াল করতে পারছে না। সবাই কোন মারহাবা। তাহলে আমরা রয়ে রয়েছে 75। এবার আর 10 রব্বাইয়ের 75 আর কত 10-এ কত রে 85। আবার হেগুল দিয়ে সুহি দিয়ে রয়েছে 5,000 টাকা। আব্দুল মালেক এবারে দিয়া লাইছে 5,000, হইয়া গেছে 90,000। আর মাশাআল্লাহ কিনা কত? হ্যাঁ কেন আপনি দিবেন? মাশাআল্লাহ, উঠে আয়েন। হ্যাঁ কিনা? আরে আমার লোক মুসাফা করতে নাই। এবারে মনে করছে দৈরানি বাড়াই নেই, বাড়াইতাম না, 10 হইয়ে তো আমরা খুশি। আসেন মাশাআল্লাহ। না অসুবিধা নেই। কিনা মোহাম্মদ, হ্যাঁ মোহাম্মদ আব্দুর রশিদ পিতা। আব্বা নাই? আব্বা আসেননি? আব্বা দুনিয়াতে নাই। আব্দুর রশিদ সাহেব, ওনার ভাইয়ের নাম কি? শাহ আলম ভাই। আরে আপনার নাম কি? শাখাওয়াত ভাই। ওনার আব্বা আব্দুর রশিদ সাহেবের নামে 10,000। হয়ে গেল 3 লাখ। ইসমাইলের 50,000, হয়ে গেল 3.5 লক্ষ টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। উনি যে কায়দা মতো দিছে রে, কূপডাল লগে সেলিউটটা গেছে। এই খাড়িটার লাগে খালি এই গাতাটা পুড়ে না, খাড়িটা দিতে দেরি ওখানে সমান সমান। মার হাবা কর না রে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ 3.5 লক্ষ টাকা।
আপনারা যারা ওয়াদা করছেন নিজ দায়িত্বে আপনারা টাকাটা পৌঁছাই দেবেন। আমরা এবার জানুয়ারি থেকে আমরা একটা ব্যাপক হ্যাঁ এটা বুঝে আলাফের জায়গা হইল হ্যাঁ বেটা খাইছে নি সিদ্দিক ভাই বাজার বানাই রয়েছে যে টেহা উঠতেছে আপনারা জিজ্ঞা আরেকবার খাইছে নি আলাপ আলাপ খাতির করে এবার হাবা বলো বইয়া বইয়া দোয়া করবো আমিন আমিন করবো। এবার আরেকবার খাইছি না আপনি তো খাইছেন আরেকবার খবর লোন করতেন আপনি মার হাবা বলো। আল্লাহ আমি খুব খুশি হয়েছি আপনারা সবাই মিলে দিচ্ছেন। এখন আমরা তওবা করবো। সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো একটা লোক উঠে না। তোমরা যারা আসছো আগে বসো ভাই বসেন। এখন তওবা করবো আমরা, সবাই বসেন। ওই মাইকটা দাও, জিলানি ভাই গেল কই? ওই মাইকটা দেন। দক্ষিণ পাড়া 2000 মরম মুস্তাজি আর এটা নিতে ঘুমায় শুনেন, আমরা আজকে এই মুহূর্তে যে মানুষটি দীর্ঘদিন এই মাদ্রাসাটাকে তিল তিল করে গড়ে তুলেছেন এলাকাবাসীর জন্য, আমার আদরের, আমার রুহানি সন্তান, আমার কলিজার টুকরা জনাব হযরত মাওলানা মাহমুদুর রহমান, তিনি আপনাদের সবার পরিচিত, সবার ঘরে ঘরে তিনি গিয়েছেন, তিনি হেঁটেছেন, ঘুরেছেন। এই মাহমুদুর রহমান সাহেব, আমরা তাকে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার পক্ষ থেকে আমরা তাকে আজকে বিদায়ী সংবর্ধনা দেব। আজকের এই বিদায়ী সংবর্ধনায় এখন আপনাদের সামনে কথা বলছেন যিনি দীর্ঘদিন আমাদের খেদমত করেছেন, এই এলাকার মাটি ও মানুষের সাথে মিশেছেন, জনাব আলহা হজরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, উপস্থিত আছেন আজকের আয়োজনের বিশেষ প্রধান মেহমান, অত্র কমপ্লেক্সের মহাপরিচালক, নাগাইশ দরবার শরীফের তত্ত্বাবধায়ক অধ্যক্ষ আল্লামা হযরত মাওলানা মুস্তাক ফয়সি পীর সাহেব দামাত বরকাতুহু আলিয়া। উপস্থিত